আমরা তো সবাই ছিলাম, একটু পরিবেশগত কিছু বিষয়ের কারণে আমরা আসলে কর্মস্থলে আসার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতার কারণ হচ্ছিলাম, ঠিক আছে, যেটা সকলেই অবগত আর কি। আর হচ্ছে যে যদি বলেন যে এক সপ্তাহ কিংবা যে পিরিয়ডিক গ্যাপটা গিয়েছে এরপরে যদি আমাদের কথা বলেন, তাহলে আমি বলবো যে আজকে অনেক মানুষকে আমি বললাম তো থামস দেখাইছে আমাকে, তারপর বলছে যে ওয়েলকাম ব্যাক, আলহামদুলিল্লাহ আপনারা আসছেন, ঠিক আছে। আর ওদের কথা যদি বলতে যাই যে ওই যে সাময়িক যে সংকটটা তৈরি হয়েছিল তার ভেতরে একটা জায়গায় যদি কনজেশন হয়, সেই কনজেশন যদি ইমিডিয়েটলি ক্লিয়ার না করা হয় এটা অনেক দূর যায়। তো ওরা যদি এই সাময়িক সময়ে বা ওই সংকটের সময় যদি না নিত, তাহলে আমি এসে যে অবস্থায় পেয়েছি এটাও পাইতাম না, ঠিক আছে। সো এটাকে তাদেরকে ধন্যবাদ জানাই যে ওরা এই দায়িত্বটা নিয়েছে বলেই আমি এসে এত সুন্দর একটা পরিবেশ দিতে পারছি, সবাই যেতে পারছে, সবার মুখে হাসি আছে, সবাই খুশি। এই যে কর্মচাঞ্চল্য ফিরে আসছে, ঢাকা কর্মচাঞ্চল্যবিহীন ঢাকাকে আসলে ভালো লাগে না, যে যত কথাই বলুক। ঢাকায় মানুষ চলাফেরা করছে আনন্দে, হাসি খুশিতে, ঘুরতে যাচ্ছে, যেখানেই যাচ্ছে। ঢাকা কর্মচাঞ্চল্য ছাড়া ঢাকা ভালো লাগে না। আমরা যেহেতু আজকে থেকে শুরু করলাম, তো শুরু করে সব কিছু কিন্তু আমাদের নিয়ন্ত্রণে এখন। আমরা স্টুডেন্ট যারা আছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, তাদেরকে আমরা হেল্পিং হ্যান্ড হিসেবে ব্যবহার করতেছি। তাদেরকে ছোটো ছোটো কাজ দিচ্ছি যে আপনারা এই কাজগুলো করেন, বাকি কাজ আমাদের উপরে ছেড়ে দেন, আমরা এটার উপরে ট্রেনিং প্রাপ্ত, আমরা এটা করতে পারবো। তো সেটাই তারা আনন্দের সাথে গ্রহণ করতেছে। এই যে তার প্রমাণ এটা, তারা অনেকে ফুল দিয়ে আমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে। অনেকদিন তো ছাত্ররা করলো, এখন পুলিশের নেওয়া উচিত। পুলিশ মোটামুটি একটা শিক্ষা পেয়েছে, এটা আমি দেশের নাগরিক হিসাবে চাচ্ছি আর কি, যে আবার পুলিশের ইয়াটাতে আসো, দায়িত্বে ফিরে আসো। অনেকেই এই ট্রাফিক আইনটা ভালোভাবে মানে না, আমরা যা উপলব্ধি করলাম। আর আমাদের ট্রাফিক পুলিশ স্যাররা যে দায়িত্ব পালন করেন তাদের কষ্টটা সম্পর্কে আমরা অবগত হলাম, তারা কতটা কষ্ট করে ডিউটিটা পালন করে। তো আমরা চাচ্ছি যে সুন্দর একটা নিরাপদ ট্রাফিক ব্যবস্থা হবে, জনগণ যাতে শান্তিতে চলাফেরা করতে পারে।